ধায়া যে রীতিমতো আপনাকে মাঝে মাঝে মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে আসছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই যে আপনি জাস্ট বিকজ অফ দ্যাট আপনার রিসার্চ রিলেটেড প্রবলেমটা সমাধান হচ্ছে না, জাস্ট বিকজ অফ দ্যাট আপনি বিভিন্ন রকমের এর আগে চাকরি হারালেন, তারা কিন্তু নতুন চাকরি পাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা মাত্রা অতিরিক্ত বেশি, বিশেষ নমস্কার। জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আরো একটি অনুষ্ঠানে। এবং আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ অর্থাৎ লিও, কালপুরুষের রাশি চক্রের পঞ্চম রাশি, রবি প্রভাবিত রাশি। এবং সিংহ মানে বনের রাজা, একদম পরিষ্কার। সিংহ মানে বনের রাজা, তাদের মতামতের গুরুত্ব অপরিসীম। এখন প্রশ্ন হলো, একটা বিষয় বুঝতে হবে, এই সিংহ রাশির বর্তমান পরিস্থিতি এবং ডিসেম্বর মাস। আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু হচ্ছে ডিসেম্বরে আপনি কেমন থাকবেন, ডিসেম্বরের মাসে আপনার জীবন চক্রের কোন কোন সেগমেন্টে, কোন কোন ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাব, এটা আমাদের বোঝার, এটা আমাদের জানা। দেখুন, প্রথমত বা প্রসঙ্গত আপনাকে একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। আপনারা অনেকেই মেন্টাল প্রেশারে আছে, অনেকের মানসিক চাপ প্রচুর, চাইলেও মেন্টাল প্রেশার। ধায়া শুরু হওয়ার পর আমরা অনেক বেশি ডেভেলপমেন্টে কিন্তু বারবার অসুবিধা দেখছি। যে সমস্ত জাতক জাতিকারা ধায়ার কারণে হোক, যে কারণেই হোক না কেন, একটা প্রভূত পরিমাণে মানসিক চাপের মধ্যে থাকেন, প্রভূত পরিমাণে একটা মেন্টাল প্রেশার আপনাকে কষ্ট দেয়, প্রভূত পরিমাণে একটা মানসিক চিন্তা আপনাকে কষ্ট দেয়, এবং কোনো না কোনোভাবে আপনি চাইলেও সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। দেখুন, বছরের শেষে গুরু ভাগ্যটা ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার দ্বাদশে থাকলেও বছর শেষে কিন্তু বৃহস্পতি থাকবে আপনার একাদশে। আর একাদশ যে এই বিষয়টির জন্য আপনারা কিন্তু এগিয়েও এগোতে পারছেন না, এই বিষয়টার জন্য কনস্ট্যান্টলি আপনার। সুতরাং ধায়াটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনার জন্য। দেখুন, আমি মনে করি না যে ধায়া মানেই সব শেষ, এটা আমার কনসেপ্টের বিরোধী। তবে ধায়া যে আপনাকে রীতিমতো চাপে ফেলছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ অ্যাটলিস্ট আমার নেই। ধায়া যে রীতিমতো আপনাকে মাঝে মাঝে মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে আসছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই। যে আপনি কম হোক বেশি হোক, একটা নেগেটিভিটি কিন্তু একমাত্র বৃহস্পতির পজিটিভিটি এই জায়গা থেকে আপনাকে রিল্যাক্সেশন দিতে পারে, আপনাকে শান্তি দিতে পারে, শান্তিপূর্ণ সহ অবস্থান আপনাকে দিতে পারে। 2025-তে ধায়ার প্রভাবের থেকে কিছুটা বেরোবেন বৃহস্পতি, কারণ একাদশে বৃহস্পতি আপনার বিভিন্ন অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করছে। অনেকে চাকরি করেন, আপনাদের চাকরিতে আছেন, চাকরি করছেন, বারবার চেষ্টা করছেন প্রফেশনাল জায়গাটাকে আস্তে আস্তে ঠিক করার, কিন্তু পারছেন না। কেন পারছেন না? কারণ পরিবর্তন করতে গিয়ে আপনি সেই সমাধানযোগ্য জায়গাটা কোনো না কোনোভাবে কিন্তু তৈরি করতে পারছেন না। দেখুন, আমি সিম্পলভাবে একটা কথাই বুঝি, যারা এখনো পর্যন্ত সেইভাবে পজিটিভ জায়গাটা তৈরি করতে পারেননি, সেইভাবে ডেভেলপমেন্টটা তৈরি করতে পারেননি, একটা অশান্তির মধ্যে দিয়ে আপনাকে কম হোক বেশি হোক চলতে হয়, আই ক্যান গিভ ইউ শিওরিটি, পজিটিভিটির জায়গাটা অনেক অনেক বেশি তৈরি হয়ে যায়। আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি কিন্তু তৈরি হয়ে যায়। যারা পারছেন না ডেভেলপমেন্ট করতে, যারা অগ্রগতি করতে পারছেন না, সেই অগ্রগতি কিন্তু আপনার ধীরে ধীরে তৈরি হবে, এতটুকু শিওরিটি
তা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে কিন্তু প্রোভাইড করতে পারি। 2025 ডিসেম্বরে আপনার জন্য ওভারঅল বেটার। স্যাটিসফ্যাকশনের মাত্রাটাও অনেক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। যারা বর্তমানে পুরোপুরি সময় দিন, তাতে একটা না একটা পজিটিভিটির জায়গা আমরা ঠিকই তৈরি করতে পারব। বন্ধু ভাগ্যের ইমপ্রুভমেন্ট বললাম সিংহ রাশি। সিংহ রাশির ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করলাম। আমরা অনেক ক্ষেত্রে এটাও লক্ষ্য করতে পারলাম যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এর আগে চাকরি হারালেন, তারা কিন্তু নতুন চাকরি পাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা মাত্রা অতিরিক্ত বেশি। বিশেষ করে বেসরকারি এবং আইটি সেক্টরের যে চাকরি যারা করেন বা কর্পোরেটসে আছেন, বিভিন্ন এমএনসির সাথে যুক্ত একটা এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে। 2025 ডিসেম্বরে আপনি নিজেকে আরো উন্নত করতে পারবেন। ফাইন্যান্সিয়ালভাবে নিজেকে আরো উন্নত করতে পারবেন। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার একটা সংযোগ দেখতে পাচ্ছি। লক্ষ্য করা যাবে নতুন চাকরির জায়গা আসবে। যারা কর্পোরেটসে আছেন, চাকরি চলে গেছে, লে অফ হয়েছে, কোনো একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়েছে, তারা কিন্তু মোর অর লেস পজিটিভ জায়গাটা তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সমস্যা কি নেই কিছুই তাহলে সিংহের? সিংহ রাশির সব থেকে যন্ত্রণা বর্তমানে ম্যারেজ, বিবাহ, পারিবারিক দাম্পত্য। 2025 ডিসেম্বর মাসে আমরা অন্তত এই এক্সপেকটেশনটা করতে পারবো যে আমাদের পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টটা হবে, আমরা পর্যায়ক্রমিকভাবে অগ্রগতি করতে পারবো। এডুকেশনে সিংহ রাশির আমরা একটা পর্যায়ক্রমিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। অনেকে আছেন এডুকেশনাল একটা প্রবলেমে থাকেন, নেগেটিভিটির মধ্যে থাকেন, এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা, পারছেন না এডুকেশনটাকে নিয়ন্ত্রিত করতে পারছেন না, সেখানে আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো যারা এডুকেশনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এডুকেশন আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে, তারা কিন্তু কম হোক বেশি হোক এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে। এডুকেশনের ক্ষেত্রে আমরা একটা সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারছি, এবং এটা আমি 100% শিওর। আরও একটা বিষয়ে আমার মনে হয় আপনার লাইফে অগ্রগতির পরিমাণটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বিশেষ করে এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি সিংহ রাশির এডুকেশনাল জায়গার ইমপ্রুভমেন্ট আছে, সিংহ রাশির কোনো না কোনো ক্ষেত্রে নতুন চান্সে ইমপ্রুভমেন্ট আছে। রিসার্চমূলক এডুকেশন যারা করতে চাইছেন, তা যে কোনো ধরনের প্রবলেম, যে প্রবলেমটা আপনি দীর্ঘদিন জাস্ট বিকজ অফ দ্যাট আপনার রিসার্চ রিলেটেড প্রবলেমটা সমাধান হচ্ছে না, জাস্ট বিকজ নেগেটিভ ভাইবসের মধ্যে চলে আসছেন এবং একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করেও সমাধান তৈরি করতে পারছেন না, আপনি দেখবেন সমাধান হবে। 2025 ডিসেম্বর আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে রয়েছে। বিজনেস ভাগ্যটা কিছুটা ইমপ্রুভ হতে পারে, তবে অনেকের বিজনেসের অবস্থা শোচনীয়। সত্যি বলতে কি, অনেকের বিজনেসের অবস্থা, এত প্রোগ্রাম, এত সিচুয়েশনকে হ্যান্ডেল করা, এত পজিটিভ মাইন্ডসেট তৈরি করেও যেন কিচ্ছু হ্যান্ডেল হচ্ছে না, কোনো জায়গাটাকে ঠিক করতে পারছেন না। আমি মনে করি আপনাদের এই জায়গাগুলোকে কম হোক বেশি হোক যেভাবেই হোক না কেন একটা বেটারমেন্টের জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। যদি একটু ট্রাই করি, আমরা কিন্তু ভালো প্রভাবটা জীবনচক্রে তৈরি করতে পারবো। জীবনচক্রে একটু ভালো প্রভাব তৈরি করতে আমরা সমর্থ হব, এবং আমাদের অগ্রগতি বা প্রোগ্রেস বা প্রসপ্যারিটি বা এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে প্রবলেম যে জায়গাটায় এখনো সিংহের থেকে যাচ্ছে সেটা হলো মানসিক চাপ, পজিটিভিটি পুরোপুরি রোধ করে দিতে পারে। সো আমরা ভুল ডিসিশন নিয়ে কখনোই এগোবো না, ভুল ডিসিশন নিয়ে আমরা কখনোই চলবো না। আগামীতে আরো পজিটিভিটি বাড়ুক, ডিসিশনগুলো আরো অ্যাপ্রোপ্রিয়েট হোক, সিচুয়েশন আরো বেশি ইমপ্রুভড হোক, মেন্টাল প্রেশারটা আরো বেশি রেডিউস হোক, এবং আপনি আরো ভালো থাকার প্রচেষ্টায় জয়যুক্ত হন। এই আশা, এই ভরসাটা রাখছি, এবং সেভাবে এগোনোর একটা পরামর্শ আপনাদেরকে প্রোভাইড করছি। মানসিক চাপটা কম নিয়ে ধীরে 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 অগ্রগতি করুন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে, এবং সেটা আপনি জীবনচক্রে 100% পাবেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।